যে প্রশ্নটা দিয়ে আপনার সঙ্গে কথোপকথন শুরু করব সেটা হলো, কি এমন আপনাকে প্ররোচিত করেছে, কেন আপনি উগ্রপন্থী হতে গেলেন, এবং এটা যদি একটু শর্টলি বলেন আর কি। দেখুন, সেটা তো অতীত একটা ইতিহাস হয়ে গেল। তবু আজকে আপনার স্টুডিওতে এসে বলতে হচ্ছে যে ত্রিপুরায় ডেমোক্রেটিক যে আন্দোলন, গণতান্ত্রিক যে আন্দোলনটা দীর্ঘদিন হয়েছিল দশরথ দেবের নেতৃত্বে। তো এখানে আন্দোলন হওয়ার পর দেখলো যে ত্রিপুরা ভারতবর্ষে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে যে আমাদের যে সাংবিধানিক যে অধিকারগুলি আমরা লড়াই করছি, সেই অধিকারগুলি কিন্তু দিন দিন এখানকার যারা ভূমিপুত্র ত্রিপুরা সারা তারা বঞ্চিত হচ্ছে, অবহেলিত হচ্ছে এবং নানানভাবে তারা লাঞ্ছিত হচ্ছে। তা দীর্ঘদিন দশরথ বাবুর তার সংগ্রাম, যে গণতান্ত্রিক যে সংগ্রাম বা অন্যান্য যে সংগ্রাম, সেটা আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানেছি, পড়েছি, ওনার লিখিত অনেক বইগুলি আমরা পড়েছি। তারপর দেখলাম যে আমাদের বিকে রামখল, বিজয় কুমার রামখলের সশস্ত্র সংগ্রাম, তারাও চুক্তি করে আসলো যে ত্রিপুরায়। এর আগে এটিটিএফের ললিত দেববর্মা একটা গ্রুপ, ওনারও একটা চুক্তি করেছে 1993 সনে। তা আমরা দেখলাম যে এখানে যে চুক্তি হওয়ার পরেও আমাদের যে সমস্যাগুলি সেটা সমাধান হয়নি বা সরকার করতে পারেনি বা করেনি। তো আপনি তো দেখছেন যে চুক্তি হচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে না, এর ভিতরে আপনি কেন আবার এই অস্ত্র হাতে নিতে না, গেলেন? আমরা চলে গেছি তখনই, যখন তো টিএনবি আত্মসমর্পণ করলো তখন আমরা চলে গেছি। তখন এটিটিএফের 10 দফা দাবি ছিল যে মোস্টলি এখানে যারা অবৈধভাবে বেআইনিভাবে অনুপ্রবেশ যারা করছে তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ থেকে, তাদের তো এখানে বিভিন্নভাবে ত্রিপুরায় তারা ঢুকছে বিনা বাধায়, এখানে জমি দখল করছে, আমাদের যে অধিকারগুলি সেটা কেড়ে নিচ্ছে নানানভাবে, এবং এটা সরকার নিজেই তার জন্য দায়ী। কেননা তারা আশ্রয় দিচ্ছে তাদেরকে নানানভাবে, প্রশাসনিক যেটা অ্যাকশন নেওয়ার কথা ছিল তারা সেটা নিতে পারেনি বা নেই। এটা করতে গিয়ে তো আপনি আপনাদের দলের এই সশস্ত্র আন্দোলনের কারণে প্রচুর গ্রামের নিরীহ সাধারণ মানুষ মারা গেছে, বিভিন্ন পর্যায়ে এই সশস্ত্র সংগ্রামের কারণে জাতি দাঙ্গাও হয়েছে, পাহাড়ি বাঙালির মধ্যে আমাদের যে একটা সুমধুর সম্পর্ক ছিল এটাও নষ্ট হয়েছে। আপনার কি আজকের দিনে দাঁড়িয়ে এটার জন্য কোনো অনুশোচনা হয় না? অবশ্যই। ত্রিপুরার দাঙ্গাটা হয়েছিল আমাদের সশস্ত্র সংগ্রামের আগে 1980 সনে। দেখুন, আপনি একটা বই লিখেছিলেন, আর সে কথাটা মনে আছে, আমার কাছে 5 কপি ছিল বইটা, আমরা সংগ্রহ করেছি, যে আপনি সন্ত্রাসক্রান্ত ত্রিপুরা। তারপরে আপনি তখন দৈনিক সংবাদে কাজ করতেন। ঠিক। তো ওই বইগুলিতে দেখছি সেখানে তথ্য কত কিছু বলছিল, আমাদের সভা পত্রিকাগুলি আপনি সেখানে ছেপেছেন, এগুলি দেখলাম অনেকটা নিউজ বা বিভিন্ন গোয়েন্দা না, ওখানে আমাদের সন্ত্রাসক্রান্ত ত্রিপুরার মধ্যে আমি কিন্তু আপনাদের রুট কজ কি, কেন বা ট্রাইবেল ছেলে মেয়েরা এই বয়সে উগ্রপন্থী হচ্ছে, একটা কারণও আমি বলেছি, এবং এটা আমি সলিউশনও দেওয়ার চেষ্টা করেছি যে ইয়েস, কেউ যদি ডিপ্রাইভড হয়ে থাকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বা আদারওয়াইজ, এটার কী সলিউশন হতে পারে। পরবর্তীকালে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট ওই পথেই কিন্তু এগিয়েছে। আপনি এখনও বইয়ের মধ্যে আমার সলিউশনগুলি দেখবেন 2000 সালে প্রকাশিত বইয়ের পিছনের দিকে, যে কি সলিউশন হওয়া দরকার।